আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা মস্ক করব, প্র্যাকটিস করব, সহি শুদ্ধ করে নেওয়ার চেষ্টা করব সূরাতুল লাহাব। যেই সূরাটার মধ্যে 3 আলিফের টান রয়েছে, 1 আলিফের টান রয়েছে এবং অত্যন্ত সহজ একটি সূরা। আমরা অনেকেই নামাজের মধ্যে তেলাওয়াত করে থাকি। যদি শাব্দিক কোনো ভুল হয়ে থাকে, উচ্চারণ যদি অশুদ্ধ হয়, তাহলে কিন্তু নামাজ হবে না। নামাজ ভঙ্গের যে কারণ 19টি আছে, তার মধ্যে 1 নম্বরই হলো নামাজে অশুদ্ধ পড়া। এই জন্য প্রিয় বন্ধুগণ, আমরা শাব্দিক যে ভুলগুলো আছে সূরা লাহাবের মধ্যে, আমরা সেই ভুলগুলো শুধরাই নেওয়ার চেষ্টা করি এবং শুধরাই নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করুন, আমিন। চলুন তাহলে সময় না বাড়িয়ে আমরা আমাদের এই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সময়, যে সময় এত গুরুত্বপূর্ণ যে স্বর্ণের চেয়েও বেশি দামি সময়। স্বর্ণ চাইলে ফেরত পাওয়া যায়, বিক্রি করে আবার কেনা যায়, হ্যাঁ, কিন্তু সময় দ্বিতীয়বার ফিরে পাওয়া যায় না। এই জন্য প্রিয় বন্ধুগণ, আসুন আমাদের এই গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইমটাকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যেই কাজে লাগাই। আসুন আমরা শুরু করি সুন্দরভাবে, মনোযোগ দিয়ে, অ্যাটেন্টিভলি, অ্যাট্রাক্টিভলি, ফোকাসলি আমার তেলাওয়াত আগে শুনবেন, উচ্চারণগুলো শুনবেন, ভালোভাবে ক্যাচ করবেন। এরপরে আমার সঙ্গে আমার বলা শেষ হওয়ার পরে শাব্দিকভাবে আপনারা বলবেন। হ্যাঁ, আসুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। تبت يدا تبت بت تبت تبت تبت। আচ্ছা, বাত, হ্যাঁ, একটা বাতাস বের হয়ে যাবে, বাত বাত তাব্বাত। এরপরে ইয়াদা, দা 3 আলিফের টান রয়েছে। ইয়াদা, পবিত্র কোরআন কারিমে যেখানে এই বাঁকা একটা চিহ্ন রয়েছে, হ্যাঁ, সেখানে এই সাপের মতো একটা বাঁকা চিহ্ন যেখানে রয়েছে, সেখানে আমরা 3 আলিফ করে টানবো। হ্যাঁ, ইয়াদা তাব্বাত ইয়াদা। আমি যেই জায়গাগুলোতে টানতেছি শুধু সেখানেই টান হবে। বাকি অন্য কোনো জায়গায় যদি ভুল করে টেনে থাকেন, সেই জায়গাগুলো শুধরে নেবেন, সেই জায়গায় টান নেই। কেউ অনেকে বলে তাব্বাত, এটা কি ঠিক না? তাব্বাত, হ্যাঁ, তাব্বাত ইয়াদা। আচ্ছা, এরপরে আবি, বি 1 আলিফ টান রয়েছে। জেরের বাম পাশে জজমালা ইয়া হলে 1 আলিফ টান। আবি তাব্বাত ইয়াদা আবি। আচ্ছা, এরপরে লাহাবিউ, বিউ বিউ গুন্না হবে, লাহাবিউ লাহাবিউ। লাহা কোনো টান নেই, হ্যাঁ, লাহাবিউ ওয়াতাব ওয়াতাব। কেউ ওয়াতাব বলে যে থামেন, তাহলে কিন্তু হবে না, বলতে ওয়াতাব। আর বা নিচের দিকে উচ্চারণ যায়, বা উচ্চারণ নিচের দিকে যায়, ওয়াতাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়াতাব ওয়াতাব লাহাবিউ ওয়াতাব লাহাবিউ ওয়াতাব ওয়াতাব। تبت يدا أبي لهب وتب। এরপরে মা, এর উপরেও চিকন টান আছে, চিকন চিহ্ন আছে, 3 আলিফ টানতে হবে। মা আগ 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 না, না খারা জবর আছে, খারা জবর খারাজের উল্টা বিষয় 1 আলিফ টেনে বলতে হবে। মা আগ না, মা আগ না। আচ্ছা, এরপরে আনহু 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 মা আগনা আনহু আনহু। এরপরে মালুহু, মা 1 লিপ টান,
লুহু হু এক লিপ টান মালুহু আনহু মালুহু মালুহু ওয়ামা ওয়ামা কাসাব ওয়ামা কাসাব 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 কোনো টান নেই কাসাব কাসাব আনহু মালুহু ওয়ামা কাসাব ওয়ামা কাসাব মা আগনা আনহু মালুহু মা আগনা আনহু মালুহু আনহু মালুহু ওয়ামা কাসাব ওয়ামা কাসাব মা আগনা আনহু মালুহু ওয়ামা কাসাব। আচ্ছা, এরপরে সায়াসলা, অনেকে সায়াসলা সায়াসলা বললে কিন্তু হবে না। সায়াসলা 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 লা এক লিপ টান সায়াসলা সায়াসলা না এক লিপ টান রয়েছে না রং জা এক লিপ টান না রং গুণা হবে রং না রং জাতা নারং জাতা সায়াসলা নারং জাতা নারং জাতা লাহাব 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 কোনো টান নেই লাহাব বা কলকলা হবে নিচের দিকে যাবে লাহাব সায়াসলা নারং যাতা লাহাব। আচ্ছা, এরপরে ওয়ামরাআতুহু আতুহু এই হু জায়গায় টান আছে, তাছাড়া টান নেই। ওয়ামরাআতুহু ওয়ামরাআতুহু হ্যাঁ ওয়ামরাআতুহু হু ছাড়া অন্য কোনো জায়গায় টান হবে না। ওয়ামরাআতুহু হাম্মা নুনে মিমে তাসদীদ গুণা করা ওয়াজিব হাম ওয়াজিব গুণা বেশি করে গুণা করতে হবে হাম্মা মা এক লিপ টান হাম্মা লাতাল 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 হাতাব 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 বললে কিন্তু হবে না, কিন্তু ত রয়েছে হা হাতব বললে হবে না, হা চেকন হবে হাতব। হাম্মালাতাল হাতব হাম্মালাতাল হাতব। আচ্ছা, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতব। এরপরে ফি এক লিপ টান ফি জি শক্ত করে এক লিপ টান জি কেউ ডাকলে আমরা বলি না জি, সেই জি এক লিপ টানে বলবো ফি জি দিহা দ্বিগুণ টান নেই, হা এক লিপ টান ফি জি দিহা ফি জি দিহা হাবলুম হাব বা নিচের দিকে যাবে হাব হাবলুম লুম ওয়াজিব গুন্না হাবলুম যে জায়গাতে গুন্না করতেছে টানতেছে সেই জায়গায় শুধু টান, যেখানে টানতেছে না গুন্না করতেছে সেই জায়গায় কোনো টান নেই। যদি ভুল হয়ে থাকে শুধরাই নেবেন। ফি জিদিহা হাবলুম মিম হাবলুম মিম লুম গুন্না হবে মিম গুন্না হবে দুটাই হাবলুম মিম মাসাদ মাসাদ কোনো টান নেই মাসাদ হাবলুম মিম মাসাদ হাবলুম মিম মাসাদ
ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। প্রিয় বন্ধুগণ, এই হলো শাব্দিক উচ্চারণ। আশা করি যদি কোনো ভুল হয়ে থাকে ঠিক হয়ে গেছে। যদি না হয় একটু স্কিপ ব্যাক করে আপনারা অথবা থামিয়ে থামিয়ে, সবচেয়ে ভালো হয় ডাউনলোড করে করে যদি দেখতে পারেন, প্র্যাকটিস করতে পারেন, সবচেয়ে ভালো হয়। তো যদিও হয় না, একটু রানিংয়ে ভিডিও চলতেছে, রানিংয়ে যদি ঠিক না হয় একটু ভিডিওগুলো থেমে থেমে জন্য স্কিপ ব্যাক করে করে ইনশাল্লাহ ঠিক করে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করুন, আমিন। আবার ধারাবাহিকভাবে আয়াতগুলো বলতেছি। যখন আমাদের উচ্চারণগুলো ঠিক হয়ে যাবে, এরপরে আমরা আয়াতগুলো শুনবো, এরপরে বলবো। এরপরে আমাদের যখন 100% সহি শুদ্ধ হয়ে যাবে, তখন আমার সঙ্গে তাল মিলিয়ে আপনারাও বলবেন একসাথে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। تبت يدا أبي لهب وتب، تبت يدا أبي لهب وتب، ما أغنى عنه ماله، ما أغنى عنه ماله وما كسب، سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। প্রিয় বন্ধুগণ, আমার কথা আপনি শুনতে পারতেছেন, কিন্তু আপনার যেহেতু উচ্চারণগুলো আমি শুনতে পারতেছি না, এই জন্যে আমি শুনতে পারলে খুব ভালো হইতো। আমি ইন্ডিকেট করে করে ভুলগুলো শুধরাই দিতাম। যেহেতু শুনতে পারতেছি না, এই জন্য যারা শুভাকাঙ্ক্ষী আছে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে, অনুগ্রহপূর্বক আপনারা তাদেরকে শোনাবেন। হ্যাঁ, কোরআন তেলাওয়াত করতে কোনো লজ্জা নেই, কাউকে শোনাতে কোনো লজ্জা নেই। কোরআন তেলাওয়াত করা মানে আল্লাহর সঙ্গে কথা বলা। হ্যাঁ, আপনি যদি কোনো জেন্টলম্যানের সঙ্গে যদি ভুল উচ্চারণ করে কথা বলেন, তাহলে কি তার সাথে কথা বলতে আপনার ভালো লাগবে অথবা তার ভালো লাগবে? তেমনি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলি। কোরআন তেলাওয়াত করা মানেই আল্লাহর সঙ্গে কথা বলা। যদি আল্লাহর সঙ্গে কথা আমরা সহি শুদ্ধভাবে বলতে পারি, তাহলে আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক আরও সুন্দর হবে, আরও গাঢ় হবে, আরও মজবুত হবে। আমরা যদি আল্লাহর হতে পারি, আল্লাহ যদি আমাদের হয়ে যায়, তাহলে দুনিয়া আখিরাতে আর কোনো ভয় নেই, টেনশন নেই। প্রিয় বন্ধুগণ, এজন্য আমরা সহি শুদ্ধভাবে সূরা লাহাব আমরা তেলাওয়াত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুখের জড়তাগুলো দূর করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বক্ষ প্রশস্ত করে দেন, আমাদের জেহেন শক্তি, ব্রেন শক্তি, মেধা শক্তি বাড়াই দেন। আল্লাহ রাব্বুল আলামিন সহি শুদ্ধভাবে, সুন্দরভাবে, অমায়িকভাবে, অসামভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করার মতো সৌভাগ্য নসিব করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।